চাঁদপুর যাওয়ার সময় কুমিল্লায় পথে পথে নেতাকর্মী এবং সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণের মধ্যেই কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠের পথসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। বেলা 11টার দিকে তিনি দাউদকান্দি টোল প্লাজা পার হয়ে কুমিল্লায় প্রবেশ করেন। সেখান থেকে মহাসড়কের পাশে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি দেখতে পান। বরুড়া থেকে চাঁদপুরে খোর্দখাল পুনর্খনন করবেন তিনি। পরে কুমারডুগি গ্রামের ঘোষের হাটে বিশ্বখাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। দুপুরে প্রধানমন্ত্রী সহ তার সফর সঙ্গীরা মধ্যাহ্ন বিরতি নেবেন চাঁদপুর সার্কিট হাউসে। বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এছাড়াও চাঁদপুর ক্লাবে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন দলীয় প্রধান। সব কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:45টার দিকে গুলশানের বাসা থেকে সড়ক পথে রওনা হয় তার গাড়িবহর। দর্শক, কুমিল্লার পথসভার আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী কাজী এনামুল। এনামুল, আমরা দর্শকদেরকে যেমনটি বলছিলাম যে বেলা 11টার দিকে দাউদকান্দি টোল প্লাজা পার হয়ে কুমিল্লায় প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে এখন কেমন দেখছেন বিএনপির নেতা কর্মীরা, তাকে কিভাবে স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছে এবং যারা স্থানীয় লোকজন রয়েছে তারা কি বলছে জানাবেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চটি প্রস্তুত রয়েছে পথসভার জন্য। সেখানে হাজারো মানুষ অপেক্ষা করছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজর দেখার জন্য। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান পথসভায় বক্তব্য রাখবেন এবং আমরা নিশ্চয়ই তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেখানকার সর্বশেষ পরিস্থিতি এবং প্রধানমন্ত্রী কি বক্তব্য রাখছেন এই বিষয়ে আমরা আপনাদেরকে জানাবো। দর্শক, প্রধানমন্ত্রী চাঁদপুর সফরের আরও বিস্তারিত তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন এবার সহকর্মী শফিকুল হক। শফিকুল, প্রধানমন্ত্রী তো ইতোমধ্যে কুমিল্লায় প্রবেশ করেছেন, হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি চাঁদপুরে যেও পৌঁছাবেন এবং চাঁদপুরে তার কর্মসূচি রয়েছে আজকে। এবং একটু জানবো আপনার কাছ থেকে যে এই মুহূর্তে সেখানকার সর্বশেষ প্রস্তুতির কি তথ্য রয়েছে। আপনি আগের সংবাদ সংযোগগুলোতে জানাচ্ছিলেন আমাদেরকে তথ্য, এখন কি পরিস্থিতি দেখছেন? লাবণী, এখন যে পরিস্থিতি যদি বলতে হয় যে সব ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে নেওয়া সম্পন্ন হয়ে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই আজকে আমি যেই স্পটটিতে রয়েছি বিশ্বখাল করবেন চাঁদপুর সদরের ঠিক পাশেই এই খালের এখানে, এবং এখানের যেই তার যেই উদ্বোধনী যেই মঞ্চ সহ আশপাশের যে এলাকা সেই সব ধরনের প্রস্তুতি এর মধ্যে নেওয়া হয়েছে এবং নেতাকর্মী সহ সাধারণ মানুষ, স্থানীয় যারা, তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন। আমরা যেটি দেখতে পাচ্ছিলাম একটু আগে আপনার মাধ্যমে আমাদের সহকর্মী এনামুল যেমনটি জানাচ্ছিলেন যে কুমিল্লার সেই পথসভায় প্রধানমন্ত্রী যোগ দিচ্ছেন এই মুহূর্তে। তবে সেই পথসভায় যোগ দেওয়ার কথা ছিল বেলা 11:30টায়। তবে আপনি এর আগের খবরগুলোতে জানাচ্ছিলাম যে প্রধানমন্ত্রী যখনই দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন তখন কিন্তু তার সেই গাড়িবহর সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে কিন্তু স্পটে যেতে তার কিছুটা বেগ পেতে হয়। আজকেও তার ব্যতিক্রম হয়নি এবং তার যেটি আমরা দেখলাম যে 11:30টার প্রোগ্রাম সেটি শুরু হতে এখন সেটি শুরু হচ্ছে। তবে আমি যেই নির্ধারিত যেই জায়গাটিতে রয়েছি এই বিশ্বখাল, এই খাল পুনর্খননের আগে এর আগে খুর্দা খাল নামে আরও একটি খালের পুনর্খননের উদ্বোধন তিনি করবেন। সেটি হওয়ার কথা ছিল 12:30টায়, তবে সেটিও হয়তো কিছুটা বিলম্ব হবে এবং এখানে এই চাঁদপুর সদরের পাশে যেই খালটি
বিশ্বখাল, এই খালটি উদ্বোধনের নির্ধারিত সময় ছিল 1:45। এটি হয়তো আমরা ধারণা করছি যে নির্ধারিত সময়ের কিছু পরে হয়তো তিনি এখানে এসে খাল পুনর্খননের উদ্বোধন করবেন। তো ইতিমধ্যে এখানে যারা স্থানীয় মানুষ যারা রয়েছেন, বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষ, তারা কিন্তু ইতিমধ্যেই এই উদ্বোধনী মঞ্চের ঠিক সামনে এখানে প্রবেশ করছেন এবং অনেকের সাথে আমাদের কথা হয়েছে। তাদের যেটি প্রত্যাশা যে দীর্ঘ 22 বছর পরে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই চাঁদপুর সদরে আসছেন এবং এই চাঁদপুরবাসীর কিন্তু বেশ কিছু দাবি দেওয়া রয়েছে। তার মধ্যে বড় যে দাবি সেটি হচ্ছে যে নদী ভাঙন থেকে তাদের রক্ষা করা এবং পাশাপাশি স্টেডিয়াম নির্মাণ, একই সাথে চাঁদপুর যে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তার স্থায়ী ক্যাম্পাসের একটি দাবি দেওয়া রয়েছে। এছাড়াও বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর পাশাপাশি আজকে আপনি জানেন যে সরকার যেই ফ্যামিলি কার্ড বিতরণের যে কর্মসূচি হাতে নিয়েছিল, যে 4 কোটি মানুষের হাতে তারা ফ্যামিলি কার্ড তুলে দিবেন, সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে চাঁদপুর সরকারি কলেজ মাঠের এখানে সেই ফ্যামিলি কার্ডের উদ্বোধনও এখানে তিনি করবেন। তো সবকিছু মিলিয়ে বেশ কিছু কর্মসূচি রয়েছে। দিনভর ব্যস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী এই চাঁদপুরে এবং সেই ফ্যামিলি কার্ড উদ্বোধন শেষে দলীয় একটি সাংগঠনিক সভা এখানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেটি শেষ করে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। তো সবকিছু মিলে এখানকার যে সামগ্রিক পরিস্থিতি সেটি যদি বলতে হয়, সব ধরনের প্রস্তুতি নেওয়া শেষ। এখন শুধুমাত্র প্রধানমন্ত্রীকে বরণের অপেক্ষায় রয়েছেন চাঁদপুরবাসী। কানিজ, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে। শফিকুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা চাঁদপুর সফরের আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে জানাবো।